বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। বঙ্গবন্ধু ইতিহাস ও শেখ মুজিবের অবস্থান নিয়ে কেন এত বিতর্ক? বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায়? সাম্প্রতিক সময়ে এমন প্রশ্নে চলছে বিতর্ক, চলছে নানা আলোচনা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15.5 বছর শাসনে তাকে নিয়েছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর গত এক বছরে একবারে উল্টো ও ভিন্ন ধরনের ধারণা ও বক্তব্য আলোচনায় আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটা প্রজন্মের কাছে শেখ মুজিবুরের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এমন এক পটভূমিতেই এবার পার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই নেতাকে 1975 সালের 15 আগস্ট হত্যার ঘটনার 50 বছর। আওয়ামী লীগের সময় তার মৃত্যুর এই দিনটি জাতীয় শোক দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হতো। আগস্ট জুড়েই শোকের মাস হিসেবে পালন করা হতো নানা কর্মসূচি। এর সবই বাতিল হয়েছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। তবে এখন দিনটি পালন করতে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিও দৃশ্যমান নয়। কেন এ ধরনের পরিস্থিতি তৈরি হলো, এর দায় কি আওয়ামী লীগেরই? এইসব প্রশ্নেরও আলোচনা রয়েছে রাজনীতিতে। হাসিনার প্রতি আক্রোশ থেকেই আক্রান্ত মুজিব। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, যদিও শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের এক অনিবার্য চরিত্র, কিন্তু তার সেই অবস্থান নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। এমনকি ঢাকায় দলবদ্ধভাবে তার ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মাটিতে। অনেকে বলছেন, শেখ মুজিবের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামের নেতা হিসাবে, আরেকটি 72 থেকে 75 পর্যন্ত তার শাসন, তখন বাকশাল নামে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন তিনি। 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যার পরও তার ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল, সংকটে পড়েছিল আওয়ামী লীগ। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লেগেছিল দলটির। 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা এসেছিল দলটি। শেখ মুজিবের শাসনকাল নিয়ে আগেও সমালোচনা ছিল, এখন তা নিয়ে আলোচনা বিতর্ক হতে পারে, কিন্তু ইতিহাসে তার অবস্থান নিয়েই বিতর্ক করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। দায় কি আওয়ামী লীগেরই? রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিকদের অনেকেই এতে আওয়ামী লীগের দায় বেশি বলে দেখছেন। তারা বলছেন, আওয়ামী লীগের সময় অতি চর্বণ ও মুজিব বন্দনা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ইতিবাচক প্রভাবের চেয়ে মানুষ বিরক্ত হয়েছে বেশি, অনেক ক্ষেত্রে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, ইতিহাসের অন্য চরিত্রগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসে অনুপস্থিত। এমনকি শেখ মুজিবের সঙ্গেও অন্য চরিত্রগুলো ছিল, তাদের বাদ দিয়ে একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা করেছে আওয়ামী লীগ। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপরীতমুখী পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। একদিকে ছিল একমুখী ইতিহাস তৈরির প্রকল্প, অন্যদিকে বাড়াবাড়ি পর্যায়ে নানা আয়োজন। শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উদযাপনে 2020 সালে 17 সেপ্টেম্বর থেকে বছরব্যাপী ছিল রাষ্ট্রীয় নানা আয়োজন। এরপর 6 বছর ধরে নানা কর্মসূচি পালন হয়েছে। এজন্য 1250 কোটি টাকার বেশি অর্থ ব্যয় করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন অফিস, ব্যাংক, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব কর্নার করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানের কর্তারা তখন তোষামোদি করে সুবিধা নিতে উদ্যোগী হয়ে অফিসেও এক কোণে শেখ মুজিবকে নিয়ে লেখা কিছু বই ও ছবি রেখে কর্নার ঘোষণা করেছিল।